ওকে, আমরা এখন ক্লাস অ্যাটেন্ডেন্স সিস্টেম প্রজেক্ট নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে আমাদের এই প্রজেক্টের প্রথম পর্ব। আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট অন ক্লাস অ্যাটেন্ডেন্স সিস্টেম পার্ট 1। ওকে, এখানে আমরা স্ক্রিনে দুটি টেবিল দেখতে পাচ্ছি। প্রথম টেবিলটির নাম হচ্ছে প্রোগ্রাম ডিপার্টমেন্ট এবং দ্বিতীয় টেবিলটির নাম হচ্ছে প্রোগ্রাম। আচ্ছা, প্রথম টেবিলটিতে আমরা দুটি কলাম দেখতে পাচ্ছি। একটি কলামের নাম ডিপার্টমেন্ট আইডি এবং একটি কলামের নাম হচ্ছে ডিপার্টমেন্ট নেম। ডাটাবেজে কলামগুলোকে অ্যাট্রিবিউট অথবা আমরা ফিল্ড নেম বলতে পারি। প্রথম কলাম ডিপার্টমেন্ট আইডি, এটির ডাটা টাইপ হচ্ছে ভার্চেট2। এখানে সর্বোচ্চ লেন্থ দেওয়া হয়েছে 5 এবং ডিপার্টমেন্ট আইডি এই কলামটির ডাটা টাইপ হচ্ছে ভার্চেট2 এবং সর্বোচ্চ লেন্থ দেওয়া হয়েছে 25। আচ্ছা, প্রথম কলামটি ডিপার্টমেন্ট আইডি, এটি ডাটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা হয়েছে প্রাইমারি কি এবং দ্বিতীয় কলামটি ডিপার্টমেন্ট নেম, এটির কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা হয়েছে নট নাল। আমরা জানি প্রাইমারি কি মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইউনিক কি, বাট প্রাইমারি কি অন্য একটি টেবিলের সাথে রিলেশন ক্রিয়েট করতে পারে। নট নাল কনস্ট্যান্টটির কাজ হচ্ছে নাল ভ্যালুকে অ্যাকসেপ্ট না করা। স্বাভাবিকভাবে যদি আমরা একটু চিন্তা করি এই ডিপার্টমেন্ট টেবিলটিকে নিয়ে, তাহলে আমরা বুঝতে পারছি ডিপার্টমেন্ট টেবিলে দুটি ফিল্ড থাকবে। দুটি ফিল্ডের দুই রকম বৈশিষ্ট্য থাকবে। একটি ফিল্ড ডিপার্টমেন্ট আইডি, যার ভ্যালু ইউনিক হবে এবং সেই টেবিলটির সাপেক্ষে অন্য কোনো টেবিল এই ডাটাবেস সিস্টেমে তৈরি হবে, কারণ সেখানে প্রাইমারি কি কনস্ট্যান্ট সেট করা আছে। দ্যাট মিনস এই টেবিলটি অন্য একটি টেবিলের সাথে রিলেশন এস্টাবলিশ করতে পারবে। অপর কলামটির নাম হচ্ছে ডিপার্টমেন্ট নেম এবং যার কনস্ট্যান্ট সেট করা আছে ডট নাল। দ্যাট মিনস এই ফিল্ডটি কখনো ফাঁকা রাখা যাবে না। অপরপক্ষে প্রোগ্রাম টেবিলে তিনটি ফিল্ড নেম আমরা দেখতে পাচ্ছি। প্রথম ফিল্ড নেমটি হচ্ছে প্রোগ্রাম আইডি। ওকে, প্রোগ্রাম আইডির ডাটা টাইপ আমরা দেখতে পাচ্ছি ভার্চেট2, যেটাকে আমরা সি সি প্লাস প্লাস কিংবা জাভা প্রোগ্রামিং এর কনসেপ্টে স্ট্রিং ডাটা টাইপ বলতে পারি। দ্যাট মিনস এর মধ্যে নাম্বার, ক্যারেক্টার সবকিছু লেখা যাবে। ওকে, এই ফিল্ডটিরও কনস্ট্যান্ট হচ্ছে প্রাইমারি কি। দ্যাট মিনস প্রোগ্রাম টেবিলে প্রোগ্রাম আইডি ফিল্ডটিও ইউনিকলি আইডেন্টিফাইড হবে। প্রোগ্রাম আইডি ফিল্ডের মধ্যে যে ভ্যালুগুলো আমরা লিখবো সেই ভ্যালুগুলো এই টেবিলে ডুপ্লিকেট করা যাবে না। দ্বিতীয় ফিল্ডের নাম দেখতে পাচ্ছি প্রোগ্রাম নেম, এর ডাটা টাইপ হচ্ছে ভার্চেট2 এবং লেন্থ হচ্ছে 25। ওকে, এর মানে হচ্ছে প্রোগ্রাম নেম ফিল্ডে আমরা 25 লেন্থের উপরে ক্যারেক্টার অ্যাসাইন করতে পারবো না। সর্বোচ্চ 25 ক্যারেক্টারের মধ্যেই আমাদের প্রোগ্রাম নেম লিখতে হবে। এবং এই প্রোগ্রাম নেম ফিল্ডের খেয়াল করে দেখো কনস্ট্যান্ট হচ্ছে নট নাল। দ্যাট মিনস ডাটাবেজে ডাটা ইনসার্ট করার সময় প্রোগ্রাম নেম ফিল্ডটি ফাঁকা রাখা যাবে না। ওকে, 3 নম্বর কলামটি লক্ষ্য করো, ডিপার্টমেন্ট আইডি ডিইপিটি আন্ডারস্কোর আইডি। ওকে, এটি ডাটা টাইপ হচ্ছে ভার্চেট2 এবং লেন্থ হচ্ছে 5। তো এখানে কনস্ট্যান্ট সেট করা আছে ফরেন কি এবং প্রাইমারি কি, এই দুটি কনস্ট্যান্ট রিলেশনাল অ্যালজেব্রাতে ব্যবহার করা হয়। দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরি করবার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিংবা একের অধিক টেবিলের সাথে রিলেশন তৈরি করার জন্য ব্যবহার করা হয়। ফরেন কি যদি আমি কোনো কলামে অ্যাসাইন করি, তার মানে অবশ্যই সেই ফরেন কির সাপেক্ষে কোন একটি টেবিলে প্রাইমারি কি থাকতে হবে। তো এখানে ব্র্যাকেটে সংক্ষেপে বলে দেওয়া হয়েছে যে এই ফরেন কিটা ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট আইডি, দ্যাট মিনস ডিপার্টমেন্ট ডট ডিপিটি আন্ডারস্কোর আইডি। তাহলে ডিপার্টমেন্ট টেবিলে ডিপিটি আন্ডারস্কোর আইডি এই ফিল্ডের সাপেক্ষে তৈরি হবে। যদিও বা ক্লাস অ্যাটেন্ডেন্স সিস্টেম প্রজেক্টটিতে আরো অনেক পার্ট থাকবে এবং এখানে অনেকগুলো টেবিল আসবে, কিন্তু আমরা প্রথম পর্বে ডিপার্টমেন্ট এবং প্রোগ্রাম এই দুটি টেবিল ওরাকলে তৈরি করব এবং আমরা এই দুটি টেবিল তৈরি করা থেকে একটি ধারণা নিব কিভাবে ওরাকলের ডিটিএল কমান্ড ক্রিয়েট টেবিল কিংবা কোনো কিছু ভুল হলে অল্টার টেবিলের মাধ্যমে
সেটি সংশোধন করা যায়। ওকে, আমরা এখন PL/SQL এডিটর ওপেন করতে যাচ্ছি। তো আমরা সার্চ মেনুতে যদি লিখি SQL প্লাস, তাহলে আমাদের SQL প্লাস অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। ওকে, SQL প্লাস যখন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করতে চাইবো, শুরুতে আমাকে ইউজার নেম দিতে হবে, যে ইউজার নেমের সাপেক্ষে আমি আমার কম্পিউটারে ওরাকল ইনস্টল করেছি কিংবা সার্ভার ইনস্টল করেছি, কিংবা আমি যে ইউজার নেম আমার জন্য বরাদ্দ করে রেখেছি সেটি। যেমন আমার ইউজার নেম হচ্ছে সিস্টেম, আমি সিস্টেম লিখে এন্টার প্রেস করলাম, এবং আমার পাসওয়ার্ড আমি ইনস্টল করার সময় সিস্টেমের যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি লিখে এন্টার বাটনে প্রেস করলাম। সেখানে দেখতে পাচ্ছি লগ ইন সাকসেসফুল হয়েছে এবং আমি এসকিউএল প্রম্পটে চলে এসেছি। যদি এসকিউএল প্রম্পটে আসে, তার মিনস আমি এখন এসকিউএল কমান্ড লিখতে পারবো। এই এসকিউএল এ আমার প্রথম রেসপন্সিবিলিটি হবে সেটি হচ্ছে যে ডিপার্টমেন্ট টেবিল তৈরি করা। কারণ ডিপার্টমেন্ট টেবিলে কোনো ফরেন কি নেই, মানে এটি সবচেয়ে স্ট্রং টেবিল এখানে। সো ডিপার্টমেন্ট টেবিল তৈরি করতে গেলে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে ক্রিয়েট টেবিল কমান্ডটি জানতে হবে। সো কমান্ডের নাম হচ্ছে ক্রিয়েট টেবিল। এরপরে এই টেবিলটির নাম হচ্ছে ডিপার্টমেন্ট। এন্টার বাটন প্রেস করলাম, ফার্স্ট ব্র্যাকেট অন, এন্টার। প্রথম কলামটির নাম ছিল হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, দ্যাট ইজ ডিপিটি আন্ডারস্কোর আইডি। ভার্চার 2 হচ্ছে ডাটা টাইপ ছিল এবং লেন্থ ছিল 5। স্পেস প্রাইমারি কি কনস্ট্যান্টটি আমরা এখানে দিয়ে দিতে পারবো। প্রাইমারি কি কনস্ট্যান্টটি আমরা ইচ্ছে করলে কলাম লেভেলেই দিয়ে দিতে পারি, সেটির জন্য আমাদেরকে আলাদা কোনো রো ক্রিয়েট করে এটি লেখার দরকার নেই। সো এন্ড অফ দ্য লাইনে কলম দিতে, কমা দিতে হবে। এই লাইনটি লক্ষ্য করো, ডিপার্টমেন্ট আইডি, দ্যাট মিনস ডিপিটি আন্ডারস্কোর আইডি ইজ এ ফিল্ড নেম। স্পেস দেওয়ার পরে ভার্চার 2 হচ্ছে ডাটা টাইপ, ব্র্যাকেটে আমি যে সংখ্যাটি লিখবো সেটি ডিপার্টমেন্ট আইডি মানে ডিপিটি আন্ডারস্কোর আইডি, এই কলামটির সর্বোচ্চ লেন্থ হবে। মানে মানুষ এই কম্পিউটারে এই ডাটাবেজে যখন কোনো কারণে ডিপার্টমেন্ট আইডি ভ্যালু সেট করবে, সেই ভ্যালুটি 5টি ক্যারেক্টারে অতিরিক্ত হতে পারবে না। এরপরে স্পেস দিয়ে লেখা আছে প্রাইমারি কি, দ্যাট মিনস এই কলামের উপরে কনস্ট্যান্ট সেট করা হয়েছে বা নীতিমালা সেট করা হয়েছে, কমা, এরপরে এন্টার প্রেস করলাম, ডিপিটি আন্ডারস্কোর নেম, দ্যাট মিনস ডিপার্টমেন্টের যে নামটি থাকবে আমরা এটি সেই কলামে এন্ট্রি করব। সো এটি ডাটা টাইপ হচ্ছে ভার্চার 2। আসলে এই যে আমি লিখছি ভার্চার 2 কেন, ভার্চার 2 ইজ এ স্ট্রিং ডাটা টাইপ। আমরা জানি স্কুল অফ সায়েন্স, স্কুল অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ আর্টস, এরকম ডিপার্টমেন্ট গুলো যে থাকে এগুলো সাধারণত স্ট্রিং ডাটা টাইপই হয়। এগুলো আলফানিউমেরিক হয়, কিংবা এগুলোর মধ্যে অনেক সময় স্পেশাল ক্যারেক্টারও থাকতে পারে। ওকে, একটি ডিপার্টমেন্টের নাম সর্বোচ্চ 25 ক্যারেক্টার হতে পারে বলে আমার ধারণা, এই 25 ক্যারেক্টার দিলাম। এবং এই ফিল্ডটির স্পেশালিটি ছিল এটি নট নাল। ওকে, যেহেতু এই টেবিলে দুটি মাত্র কলাম, তাহলে প্রথম কলামটি নেম, প্রথম কলামটি ডাটা টাইপ এবং কনস্ট্যান্ট লেখার পরে আমি কমা দিয়েছিলাম। দ্বিতীয় কলামটির নাম, দ্বিতীয় কলামটি ডাটা টাইপ এবং তৃতীয় কলামটি কনস্ট্যান্ট দেওয়ার পরে আমি কলাম দিচ্ছি না, কারণ এটির লাস্ট কলাম। সো আমি ইন্টারপ্রেস করলাম, কোড ক্লোজ করলাম। দ্যাট মিনস 2 নম্বর লাইনে যে ফার্স্ট ব্র্যাকেটটি অন করেছিলাম, 5 নম্বর লাইনে সেই ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করলাম এবং সেমিকোলন দিলাম। এই যে আমি যখন সেমিকোলন দিয়ে ফেললাম, এখন যদি আমি ইন্টারফেস করি তাহলে এসকিউএল এটা কি একটা প্রোগ্রাম ব্লক হিসেবে নেবে এবং সে এটাকে কম্পাইল করবে। ইন্টারফেস করলাম, টেবিল ক্রিয়েটেড, দ্যাট মিনস এই কোডটি রান হয়েছে এবং অবজেক্ট তৈরি হয়ে গেছে অলরেডি, টেবিল ক্রিয়েটেড। আমি যদি এই টেবিলটিকে কিভাবে তৈরি করেছিলাম 1 দিন পরে, 2 দিন পরে অথবা একটু সময় পরে দেখতে চাই, তাহলে আমাকে লিখতে হবে টেক্সট ইজ ফর ডেসক্রিপশন অ্যান্ড টেবিলের নাম ডিপার্টমেন্ট।
সেমিকোলন ইন্টার। দেখো আমরা এখানে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছি, আমার দুটি কলাম, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, এবং এটা কনস্ট্যান্টটা দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে নট নাল কনস্ট্যান্টও দেখাবে, প্রাইমারি কিও আসলে নট নাল, ফাঁকা রাখা যায় না, কিন্তু এটাকে নট নাল দেখাচ্ছে, এবং এখানে আমার ডাটা টাইপ দেখাচ্ছে। ওকে, দ্যাট মিনস আমরা হচ্ছে ডেসক্রাইব করেও ডাটা দেখতে পারি, মানে আমাদের টেবিলের ডেসক্রিপশনটা দেখতে পারি। তাহলে এখানে আমরা কয়টি কমান্ড শিখলাম, একটি হচ্ছে হাউ টু ক্রিয়েট টেবিল, আরেকটি হচ্ছে হাউ টু সি দ্য ডেসক্রিপশন অর স্ট্রাকচার অফ দ্য টেবিল। এখন আমরা এসকিউএল প্রম্পটে আছি, এখন আমাদের ডিজাইন পেপার অনুযায়ী আমরা প্রোগ্রাম ফিল্ডটি তৈরি করব, টেবিলটি তৈরি করব। ওকে, প্রোগ্রাম টেবিলে এখানে 3টি কলাম আছে, আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা কোডে আসি, ক্রিয়েট টেবিল, program, enter, first bracket on, enter, program underscore ID, varchar 2 of 10. ওকে, এই কলামটি প্রাইমারি কি আমরা ডিজাইনে দেখে এসেছি, প্রাইমারি কি, কমা, লাইন নাম্বার 2 তে আসছি, program underscore name, varchar 2 of 30. ওকে, নট নাল, কমা, যেহেতু এখানে আমি আরেকটি কলাম ইনসার্ট করব, সেটি নাম হচ্ছে ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি, varchar 2 of 5. আমরা তো 5 লেন্থেরই নিয়েছিলাম ডিপার্টমেন্ট টেবিলে। যেহেতু এটি প্রোগ্রাম টেবিল এবং প্রোগ্রাম টেবিলের আন্ডার ডিপার্টমেন্ট আইডি, তাহলে ফরেন কি সিস্টেমটা হচ্ছে, যে ফরেন কিতে যে ডাটা টাইপ থাকবে, প্রাইমারি কি সাপেক্ষে সে ডাটা টাইপ কি থাকবে। দ্যাট মিনস প্রাইমারি টেবিল কিন্তু প্রাইমারি কি আছে ডিপার্টমেন্ট টেবিলে ডিপিটি আইডি কলাম, সো ডিপিটি আইডি ভার্চার 5, ভার্চার 2 ডাটা টাইপ। সো এখানেও আমাদেরকে ডিপিটি আইডি ভার্চার 2 5 এই ডাটা টাইপকে আমরা ব্যবহার করবো। ওকে, যেহেতু এই আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার সময় ফর্ম কি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার সময় কলাম লেভেলে না করে রো লেভেলে করাটা বেটার, এই জন্য আমরা এখানে কমা দিয়ে ইন্টার করে ফেললাম। এখানে আমরা লিখছি কনস্ট্রেন্ট, কনস্ট্রেন্ট ইজ এ কিওয়ার্ড, কনস্ট্রেন্ট প্রোগ্রাম টেবিলের underscore fk, fk means foreign key, constraint is a keyword, program underscore fk, এটি তুমি তোমার পছন্দ মতো ভেরিয়েবল নেম দিতে পারো। ওকে, যে ভেরিয়েবল নেম দিয়ে কোনো এরর দিলে তুমি যেন বুঝতে পারো যে অ্যাকচুয়ালি এই ভেরিয়েবল নেমটি তুমি কি কাজে কোথায় ব্যবহার করছো। সো এই ভেরিয়েবল নেমটি আমি ব্যবহার করছি যে ফরেন কি তৈরি করতে, FOREIGN, ফরেন কি। কোন কলামটিকে আমি ফরেন কি করার সিদ্ধান্ত নিয়েছি, ডিপিটি আন্ডারস্কোর আইডি, এই কলামটিকে কার রেফারেন্সেস, তখন আমাকে সেই টেবিলটির নাম লিখতে হবে ডিপার্টমেন্ট ডট, শুধু ডিপার্টমেন্ট লিখে ব্র্যাকেটে আমরা লিখতে পারি ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি। ওকে, প্রত্যেকটি লাইনের শেষে কমা আছে, লাস্ট লাইনের শেষে কমা থাকবে না। আমি ইন্টার দেব, ব্র্যাকেট ক্লোজ করবো, ক্রিয়েট টেবিলে সেমিকোলন দেব, ইন্টার বাটন প্রেস করবো। সে বলেছে মিসিং রাইট প্যারেনথেসিস, দ্যাট মিনস এইখানে কোডে কোনো ভুল আছে, লাইন নম্বর 6। ওকে, সো এই ধরনের ভুল হলে আমরা কি করতে পারি। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের কি এরর মেসেজ এসেছে, এরর এট লাইন 6, মিসিং রাইট প্যারেনথেসিস। এটি এসে একদিক দিয়ে ভালো হয়েছে, সেটি হচ্ছে যে আমরা বুঝতে পারবো যে এই ধরনের সিচুয়েশন আসলে আমরা কিভাবে এই জিনিসটাকে ট্যাকেল করবো। ওকে, এখন দেখো লাইন নম্বর 6 সে বলেছে মিসিং রাইট প্যারেনথেসিস, মানে এটিকে এই লাইন নম্বর 6 এ এরর আছে, এটা শুটিং, কিন্তু প্রথমে দেখতে পেয়ে স্পেলিং মিস্টেক আছে কিনা, কিংবা কোনো দাড়ি কমা বাদ পড়েছে কিনা এক্সেট্রা একটু দেখতে হবে, সিনট্যাক্স এরর আছে কিনা। যেমন কনস্ট্রেন্ট, এই স্পেলিংটি মিস্টেক আছে, কনস্ট্রেন্ট হবে। ওকে, তাহলে আমরা আমাদের সিস্টেমে আমরা আপ অ্যারো থেকে কোডটাকে তুলে নিয়ে আসি। আমরা কি বলে আপ অ্যারোতে ক্লিক করছি, আপ অ্যারোতে ক্লিক করে করে আমরা গেলাম ক্রিয়েটিভ প্রোগ্রাম, এন্টার বাটনে প্রেস করলাম, এরপর ডাউন অ্যারো,
এরপর আমি একটি একটি করে লাইন নিয়ে আসলাম, ডাউন এরোতে ক্লিক করে করে নিয়ে আসতেছি এটা। এখন সাইড এরোতে লেফট সাইডে যে এরো চিহ্ন দিয়ে আমি এখানে যে স্পেলিংটা ঠিক করে আসতে পারবো, constraint এবং রাইট এরোতে ক্লিক করে আমি আবার এন্ড অফ দ্য লাইনে যেতে পারবো। ওকে, লাস্টের লাইনে কমা হয় না। এরপরে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, সেমিকোলন দিলাম, এন্টার। সো টেবিল ক্রিয়েটেড। ওকে, তাহলে দেখো আমরা এখানে দুটি কাজ করলাম। একটি হচ্ছে আমরা প্রথমে আমরা একটু উপরে যাই, দেখো আমরা প্রথমে যে কাজটি করলাম সেটি হচ্ছে ক্রিয়েট টেবিল ডিপার্টমেন্ট নামে একটি টেবিল তৈরি করলাম। এটি হচ্ছে তার স্কিমা, টেবিল ক্রিয়েটেড। আমরা একটু আলোচনার সাপেক্ষে স্কিমাটা একটু কপি করে নিই এবং আমাদের ডিজাইন পেপারের কাছে রাখি। সো আমরা যে কাজটি করেছি সেটা হচ্ছে এখানে আমরা রেখে দিচ্ছি। আমরা যে কোডটি ব্যবহার করেছি সেটি হচ্ছে ক্রিয়েট টেবিল ডিপার্টমেন্ট। লাইন নম্বর 2 তে আমরা লিখেছিলাম হচ্ছে ব্র্যাকেট স্টার্ট। লাইন নম্বর 3 তে হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, মানে প্রথম কলামটি। এরপরের লাইনে ছিল ডিপার্টমেন্ট নেম, দ্বিতীয় কলামটি। এরপরের লাইনে আমাদের এন্ড অফ দ্য ক্রিয়েট টেবিল কমান্ড উইথ সেমিকোলন। ওকে, একটু লক্ষ্য করে দেখো, সেটি হচ্ছে যে আমাদের ডিজাইনের সাথে এটির কি পার্থক্য। আমরা যখন ডিপার্টমেন্ট টেবিলটি তৈরি করেছি তখন এখানে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম ফিল্ড ছিল। এখানেও দুটি ফিল্ড আছে, ফিল্ড ডাটা টাইপ কনস্ট্যান্ট, ফিল্ড ডাটা টাইপ কনস্ট্যান্ট, শুধুমাত্র লাস্ট লাইনে কোনো কমা নেই। সো আমরা এসকিউএল কোডটাও এখানে আমাদের ফিউচার রেফারেন্সের কারণে আমরা নোটপ্যাডে লিখে দিলাম। ওকে, এরপরে আমাদের যেটি ছিল সেটা হচ্ছে প্রোগ্রাম টেবিল। সো প্রোগ্রাম টেবিলে আমরা যে কোডটি রেখেছি, ফাইনাল কোডটি রেখেছি, সেই কোডটি আমরা কপি করে আনছি। ওকে, দেখো ঠিক যে মুহূর্তে আমাদের টেবিল ক্রিয়েটেড মেসেজটি এসেছে সঠিকভাবে, দ্যাট মিনস এই এসকিউএল কোডটি সঠিক। সো কোডটি মাউস দিয়ে সিলেক্ট করার পরে কিবোর্ডে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করতে পারবো এবং আমরা এখানে আমাদের ফিউচার রেফারেন্সের জন্য আমরা এখানে সেভ করছি, রেখে দিলাম। সো ক্রিয়েট টেবিল প্রোগ্রাম লাইন নাম্বার 2 তে আমরা জাস্ট ক্রিয়েট টেবিলের স্টার্ট করেছি ইউজিং ফার্স্ট ব্র্যাকেট। এরপরের লাইনে হচ্ছে প্রোগ্রাম আইডি কলামটি, এরপরের লাইনে প্রোগ্রাম নেম কলামটি, তারপরের লাইনে ডিপার্টমেন্ট আইডি কলামটি, তারপরের লাইনে আমরা যে ডিপার্টমেন্ট আইডিটিকে যে আমরা ফরেন কি ডিক্লেয়ার করেছি সেই কনস্ট্যান্টটি আমরা ডিক্লেয়ার করেছি, এটাকে রো লেভেল ডিক্লারেশন বলে। আর যখন আমি কলামের নাম দিলাম, ডাটা টাইপ দিলাম এবং স্পেস দিয়ে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি, সেটাকে কলাম লেভেল কনস্ট্যান্ট ডিক্লারেশন বলে। ওকে, তাহলে আমরা এই কোডটিকে এখানে ফিউচার রেফারেন্সের জন্য রেখে দিচ্ছি। এবং এই কোডটিকে আমি চেষ্টা করছি যে আমাদের ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সে রেখে দিই। তাহলে এখন আমাদের এই পর্বে আমাদের টোটাল 3টি প্র্যাকটিস হয়েছে। একটি হচ্ছে টেবিল ক্রিয়েট করা, সেই টেবিল ক্রিয়েটের মধ্যে আমরা দুটি টেবিল ক্রিয়েট করেছি। একটি হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল, এই যে একটি হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল, সে টেবিল ক্রিয়েটেড। এরপরে সেই টেবিল ক্রিয়েট করা যদি থাকে সেই টেবিলটিকে যেভাবে তার স্ট্রাকচার দেখা যায়, তার কমান্ডের টেক্সট, সেই টেক্সট ডিপার্টমেন্ট এটি আমরা দেখেছি। এরপরে আমরা প্রোগ্রাম টেবিল তৈরি করেছি এবং কিভাবে প্রোগ্রাম টেবিলে কোড লেখার সময় যদি এরর আসে তাহলে কিবোর্ডের আপ এবং ডাউন এরো, রাইট এবং লেফট এবং রাইট এরোর মাধ্যমে আমরা পূর্বের লাইনে, পরের লাইনে এবং একটি লাইনের মধ্যে রাইট সাইডে লেফট সাইডে যে আমরা স্পেলিং মিস্টেক করতে পারি সেটি আমরা প্র্যাকটিস করেছি। এবং সবশেষে আমরা টেক্সট কমান্ডের মাধ্যমে প্রোগ্রাম টেবিল স্ট্রাকচারটি একটু দেখে রাখি। সো দিস ইজ দ্য প্রোগ্রাম টেবিল স্ট্রাকচার। ওকে, আমাদের এই পর্বটি এখানে শেষ করছি। পরের পর্বে আমরা ডিপার্টমেন্ট টেবিলে এবং প্রোগ্রাম টেবিলে ভ্যালু ইনসার্ট করে কনস্ট্যান্ট গুলোকে টেস্ট করে দেখবো যে এই কনস্ট্যান্ট গুলো ঠিকভাবে কাজ করছে কিনা। কি কি কনস্ট্যান্ট এখানে আছে? এখানে আছে হচ্ছে আমরা ডিজাইন পেপারে যাচ্ছি,
প্রাইমারি কি কনস্ট্যান্ট আছে এবং ফরেন কি কনস্ট্যান্ট আছে এবং আরেকটি কনস্ট্যান্ট শিখেছে নট নাল কনস্ট্যান্ট আছে। থ্যাংক ইউ। আমরা পরের পর্বে আমরা আবার শুরু থেকে ইনসার্ট এবং সিলেক্ট কমান্ডের মাধ্যমে আবার প্র্যাকটিস শুরু করতে যাচ্ছি।